আছেন? আমিও ভালো আছি। তো আবার আসলাম আপনাদের মাঝে আরেকটি ভিডিও নিয়ে। তো এই ভিডিওতে আমি কথা বলবো আপনাদের কিছু প্রশ্নের ঘাস বিষয়ে, চাষ বিষয়ে কিছু প্রশ্ন করছেন। সেই প্রশ্নর সেই প্রশ্নগুলো উত্তর দেবো এবং যে কী প্রশ্ন করছেন সেই প্রশ্নগুলো বলবো এবং তার সাথে যে প্রশ্ন করছেন সেগুলো উত্তর দেবো আর কি। তো অবশ্যই আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই জানাবেন। তো প্রথম প্রশ্ন হইল আপনার অ্যান্ড্রোপোগন ঘাসের পুষ্টিমান কীরকম হতে পারে? তো এর উত্তর হলো প্রতি কেজিতে শুষ্ক পদার্থ, তারপর আপনার 370 গ্রাম, জৈব পদার্থ 338 গ্রাম, আমিষ 22 গ্রাম, আঁশ 146 গ্রাম, তারপরে পাঁচশতা 64% এবং বিপাকীয় শক্তি 3.28 মেগা জুল। হ্যাঁ, এটা হলো উত্তর। তারপরে প্রশ্ন হলো অ্যান্ড্রোপোগন ঘাস কীভাবে সংরক্ষণ করে অনেক দিন পর্যন্ত খাওয়া যেতে পারে? তো এর উত্তর হইল নেপিয়ার ঘাসের অনুরূপে সাইলেজ পদ্ধতিতে সংরক্ষণ করে খাওয়া যেতে পারে। তো তারপরে প্রশ্ন হইল স্প্লেন্ডিডা ঘাস বছরে কোন কোন সময়ে রোপণ করা যায়? তো এর উত্তর হইল বছরে যে কোনো সময়ে, তবে বসন্ত ঋতুতে বিশেষ করে ফাল্গুন চৈত্র মাসে স্প্লেন্ডিডা ঘাস চাষ করার অতি উত্তম সময়। তো তারপরে প্রশ্ন হইল কোন ধরনের জমিতে স্প্লেন্ডিডা ঘাস আবাদ করা যেতে পারে? তো এর উত্তর হলো জলাবদ্ধ, তারপরে লোনা এবং পাহাড়ি ঢালু জমি ছাড়া বাংলাদেশের সব ধরনের জায়গায় এই ঘাস চাষ করা যেতে পারে। তারপরে প্রশ্ন হইল স্প্লেন্ডিডা ঘাস চাষের জন্য কিভাবে জমি তৈরি করতে হবে? এর উত্তর হইল নেপিয়ার এবং অ্যান্ড্রোপোগন ঘাস চাষের অনুরূপ জমি তৈরি করে স্প্লেন্ডিডা ঘাসের মুথা বন্যা পরবর্তী সময়ে লাগাতে হবে। তো তারপরে প্রশ্ন হইল স্প্লেন্ডিডা ঘাস চাষের ক্ষেত্রে প্রতি হেক্টর জমিতে কাটিং এর সংখ্যা এবং দূরত্ব কী পরিমাণ হতে হবে? এর উত্তর হইল প্রতি হেক্টরে 30 থেকে 40,000 মুথা কাটিং লাগাতে হবে। এক্ষেত্রে চারা থেকে চারা 70 সেন্টিমিটার এবং কাটিং থেকে কাটিংয়ের দূরত্ব হবে 35 সেন্টিমিটার হবে। তো তারপরে প্রশ্ন হইল আপনার যে স্প্লেন্ডিডা ঘাস চাষের ক্ষেত্রে প্রতি হেক্টর জমিতে কাটিংয়ের সংখ্যা এবং দূরত্ব কী পরিমাণ হতে হবে? তো এর উত্তর হলো প্রতি হেক্টরে 30 থেকে 40,000 মুথা বা কাটিং লাগাতে হবে। এক্ষেত্রে চারা থেকে চারা 70 সেন্টিমিটার এবং কাটিং থেকে কাটিংয়ের দূরত্ব হতে হবে 35 সেন্টিমিটার। তো এগুলো হলো আপনারা করা কিছু প্রশ্ন। তো আরও কিছু প্রশ্ন আছে, ওগুলো ভিডিওতে আমি অন্য ভিডিওতে বলে দেবো। তো কী রকম লাগলো এই আপনাদের যারা প্রশ্ন করছেন তারা এই বিষয়ে আরও কোনো কিছু জানতে চান নাকি? তো আমার যেগুলো আমি উত্তর বলতেছি এগুলো আপনাদের জন্য এনাফ নাকি, বলতে আপনাদের বলা যায় যেগুলো জানার দরকার ছিল সেগুলো একদম উপযোগী নাকি জানা? তো অবশ্যই সেটা অবশ্যই জানাবেন কমেন্ট করে, এবং এই বাদেও যদি অন্য কোনো আপনাদের প্রশ্ন থাকে সেটাও জানাবেন।